আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে একটি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা খুব ইজিলি আমরা রিমুভ করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিউয়ার্স, আমি যদি দেখাই এখানে দেখুন, এটা কিন্তু আমি ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি খুব সহজে। তো আপনাকে যদি মেইন পিকচারটা দেখাই, এই যে দেখুন, এই যে পিকচারটা রয়েছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রিমুভ করেছি। তো এই ধরনের পিকচারের আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি এই পিকচারটা আমি কেটে দিব, এটাও কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে নতুন একটি পিকচার নিয়ে আসব, যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব সেই পিকচারটা এখানে আমি ফটোশপে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর, তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে, ফটোশপ নিয়ে অনেক ভিডিও এই পুতুল টিচ এবং পুতুল আলদা ফেসবুক পেজ এবং পুতুল ফেসবুক টিচ এইগুলো চ্যানেলের মাঝে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো আমি এই যে এখানে যে কাজটা করব, এই যে এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা লেয়ার করব, এটা টেনে এনে আমি এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই যে দেখুন, এটার মাঝে আমি ছেড়ে দেবো। এবার টেনে এনে যখন আমি এটার উপরে ছেড়ে দেবো তখন দেখবেন আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে আপনি ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারেন। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি উপরের লেয়ারটাতে আমি কাজ করব আর নিচের লেয়ারটা চোখটা আমি তুলে দেব, ব্যাস। এখন আমি যে কাজটা করব, এই যে লেয়ারের পাশে এখানে দেখুন এই যে চ্যানেল, এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে দেখুন ব্লু, এটাতে আমি ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব তারপর আমি এই যে ইমেজে চলে আসব। ইমেজে আসার পর আমরা এখানে দেখুন এই যে অ্যাডজাস্টমেন্ট, এখানে আসার পর এই যে কার্ভ, এটাতে আমি ক্লিক করলে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। অথবা আমরা কিন্তু অন্যভাবেও আমরা এই ইন্টারফেসটা নিয়ে আসতে পারি। যখন আমি কন্ট্রোল এম চাপবো তখনও কিন্তু আসবে। আপনারা এখানে দেখবেন এই যে অ্যাডজাস্টমেন্টের পাশে যখন এই যে কন্ট্রোল এম চাপলে এই কার্ভটা আছে, এটা এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। আসার পর এখানে যে সমস্ত সেটিং যেভাবে রয়েছে ঠিক সেটিংগুলো এরকমভাবেই থাকবে, আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন। তারপর এটা আস্তে আস্তে এইদিকে একটু আগিয়ে দিবেন। যখন আপনি এরকম করবেন তখন আপনি খেয়াল করবেন এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা যাতে ঠিক থাকে, আর এই যে পাতাগুলি শুধু কালো হবে। পাতাগুলো যত কালো হবে ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি রিমুভ হবে। এই যে দেখুন, যত কালো করবেন এত সুন্দর হবে। তারপর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে সিলেক্ট, এখানে এসে এখান থেকে এই যে কালার রেঞ্জ, এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের থাকবে এই যে উপরেরটাই থাকবে টেমপ্লেট কালার, আর এখানে আপনার এখানে হয়তো এরকম থাকবে। তো এখানে এই সেটিংটা এরকম থাকবে, আপনি এটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে এখানে যেগুলো সেটিং রয়েছে এই যে সিলেকশন, আর এখানে থাকবে এই যে নন, এটা থাকবে। এটা থাকার পর আপনি এই যে এইখানে দেখবেন যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি কালারটা দেখবেন যে কি কালার হয়। এটা যখন আপনি এরকমভাবে নেবেন এই জায়গাটা হোয়াইট কালার হয়ে যাবে। তারপর এটা যখন এই দিকে টান দিবেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা দেখবেন যে হোয়াইট কালার হবে। এটা যত হোয়াইট হবে এত সুন্দর হবে। তারপর আমি এই যে ওকেতে আমি ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর আমরা এই যে লেয়ার এখানে ক্লিক করব। এখানে আসার পর এই চোখটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে উপরে এই যে লেয়ারটা এটা সিলেক্ট করে আমি এই যে এখানে দেখুন ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনে আমি ক্লিক করব। এই যে আমি ক্লিক করে দিলাম। এখন যে কাজটা করব, আমার এই যে দেখুন ক্যামেরার মতো একটা আইকন রয়েছে, এই ক্যামেরার মতো আইকনটার মাঝে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন ইন্টারফেসটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। তো ভয়ের কোনো কারণ নেই। এরকম হওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপবেন। এই যে দেখুন কন্ট্রোল আই চাপার পর কিন্তু দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এই যে দেখুন আমি যদি পিকচারটা এই যে মুভ টুল দ্বারা, এই মুভ টুল দ্বারা আমি যেদিকে নেব সেই দিকেই যাবে। তারপর আপনি যদি এইটার পিছনে যদি আপনি অন্য কোনো আপনার পছন্দের কালার দিতে চান সেটাও আপনি দিতে পারেন। এখান থেকে নিউ এখানে চলে আসবেন, আসার পর এরকমভাবে দিবেন। এরকমভাবে দেওয়ার পর আপনি এইখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনি কালারটা, আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে রেখে দিবেন। রেখে দিয়ে অথবা আপনি হোয়াইট কালারও আপনি করতে পারেন। তখন এটা টেনে এনে এই যে এখানে এটার উপরে দুই ছেড়ে দেন, এই যে দেখেন চলে আসছে। তো আপনি আরেকটু ছোটো করে নিতে পারেন। তো আমি একটু ছোটো করে যদি আপনাকে আমি দেখাই তাহলে জিনিসটা একটু বুঝতে ক্লিয়ার হবে। আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা আমি অল্পতেই আমি ছোটো করে আমি দেখাইতে পারতাম, কিন্তু আমি যেহেতু আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে বিষয়টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা যে আমি নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা সাইজটা ছোটো আর পিকচারের সাইজটা বড় হয়ে গিয়েছে, এই সেই জন্য এরকম আপনি সাইজ করে নেবেন।
এই যে এরকমভাবে আপনি নিয়ে নেবেন। তারপর আপনি যদি মনে করেন যে না আপনি ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, তো এখানে ক্লিক করে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু আপনার হয়ে যাবে। এই দেখুন যে কোনো কালার আপনি দিতে পারবেন এই যে এটার মধ্যে ক্লিক করে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।